সর্বপ্রথম যদি আমরা ইউটিউবকে লোড করি তাহলে দেখতে পাবো ইউটিউব কিন্তু এখানে ঠিকমতো লোড হচ্ছে, এর কারণ আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছি আর আমাদের ইন্টারনেট আছে তাই। বাট যদি আমরা আমাদের ডেভেলপার মোডটাকে অন করে নেটওয়ার্ক ট্যাবে গিয়ে জাস্ট থ্রটলিংটাকে অফলাইন করে দেই এবং এখানে একটা রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবো যে ইউ আর নট কানেক্টেড বা আমার ইন্টারনেট নাই সেটা আমাকে দেখাচ্ছে। সেটাকে অনলাইন করে দিই এবং সেম জিনিসটা যদি হচ্ছে আমরা গুগল মিটের সাথে করি, আমাদের গুগল মিট লোড হচ্ছে, থ্রটলিংটা যদি আমরা অফলাইন করে দেই এবং একটা রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো যে ইউ আর অফলাইন। আচ্ছা, এই সেম জিনিসটা যদি হচ্ছে আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাই devcrack.dev, আমাদের ওয়েবসাইট কিন্তু ঠিকই লোড হচ্ছে এবং যখন হচ্ছে এটা আমরা অফলাইন করে দিব এবং একটা রিফ্রেশ দিব তখন আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর অফলাইন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কিভাবে? আপনার কোনো নেটওয়ার্ক নাই, আপনি অনলাইনের সাথে কানেক্টেড না, তারপরেও এই পেজটা লোড হচ্ছে কিভাবে? আজকে এই জিনিসটাই দেখব এবং শুধু দেখবই না, এটাকে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে বিল্ড পর্যন্ত করব। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো এরকম অফলাইন পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা একটা এমটি নেক্সট.জেএস অ্যাপ তৈরি করব এবং এইখানে সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এরকম একটা পেজ বিল্ড করতে হবে যে আমরা আমাদের অফলাইন পেজের মধ্যে অ্যাকচুয়ালি কী কী ডাটা দেখাতে চাচ্ছি। আপনি এখানে চাইলে যে কোনো ইমেজ অথবা আইকন বা আপনার যা যা মন চাচ্ছে আপনি আপনার পেজটাকে সুন্দর করে সাজাতে পারেন। বাট জাস্ট আমি হচ্ছে এই ক্ষেত্রে শুধুমাত্র এই দুইটা টেক্সট ইউজ করতেছি, আদারওয়াইজ কিছু ইউজ করতেছি না। আমি আগে বলতেছি আপনি যদি চান কোনো ইমেজ অথবা যে কোনো কিছুকে শো করাবেন এখানে শো করাতে পারবেন, তবে সবথেকে বেশি ভালো হয় অবশ্যই সেটাকে এসভিজি ফরম্যাটে আপনাকে সেটাকে তৈরি করতে হবে। আচ্ছা, সো আমরা আমাদের অ্যাপে চলে যাই এবং অ্যাপের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে একটা রাউট বানাতে হবে। আচ্ছা, এই রাউটটা আপনি যে কোনো একটা রাউট দিতে পারেন আপনি আপনার মন মতো, বাট আমি আপাতত এটাকে অফলাইন হিসাবে ধরে নিচ্ছি, অফলাইন। এবং এইখানে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে পেজ ডট টিএসএক্স। আচ্ছা, এইখানে আমি আপাতত কোনো এডিটিং করতেছি না, আমার যে প্রিভিয়াস যে আমাদের পেজটা ছিল জাস্ট আমি সেটাকে এখানে আনলাম, যে আমাদের পেজটা ছিল জাস্ট সেটাকে আনলাম, লাইক এই যে হচ্ছে এটা ইউ আর অফলাইন প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন। আচ্ছা, ইউ আর অফলাইন প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, মেইন কাজটা হচ্ছে আমাদের এখানে একটা প্রোভাইডার তৈরি করতে হবে। সেটা হচ্ছে আমাদের অফলাইন প্রোভাইডার। সো প্রোভাইডার্স এবং এইখানে আসবে হচ্ছে আমাদের অফলাইন ডট টিএসএক্স। আপনি এগুলোর যে কোনো নাম দিতে পারেন, বাট আমি হচ্ছে আমার ক্ষেত্রে এগুলো ইউজ করতেছি আর কি। সো এইখানে আমরা যেটা করব সর্বপ্রথম হচ্ছে ইম্পোর্ট করব হচ্ছে ইউজ ইফেক্টকে এবং আর এফসি এটা দিব হচ্ছে অফলাইন প্রোভাইডার্স। ওকে, অফলাইন প্রোভাইডার্স এটা কোনো কিছু রিটার্ন করবে না, এটা রিটার্ন করবে জাস্ট হচ্ছে নাল। ওর কাজ এতটুকুই ছিল, ও জাস্ট নাল রিটার্ন করবে। এবং আমরা উপরে হচ্ছে ইউজ ইফেক্টকে তৈরি করব। ইউজ ইফেক্ট না, আমাদের হচ্ছে একটা সার্ভিস ওয়ার্কার তৈরি করতে হবে। সার্ভিস ওয়ার্কারের জন্য সর্বপ্রথম আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি অবশ্যই এর জন্য আমাদেরকে ভ্যালিডেশন দিতে হবে যে ইফ সার্ভিস ওয়ার্কার ইন ন্যাভিগেটর, তাইলে হচ্ছে আমরা একটা ন্যাভিগেটরকে ক্রিয়েট করব। সো ন্যাভিগেটর সার্ভিস ওয়ার্কার রেজিস্টার, আমরা এটাকে হচ্ছে SWJS দিব না, আমি এখানে লাইক অফলাইন ডট জিএস নামে ক্রিয়েট করতেছি। এবং এইখানে যেই নামটা দিবেন মনে রাখবেন এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এইখানে যেই নামটা দিচ্ছেন সেম নামে হচ্ছে আমাদের পাবলিকের ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতে হবে। আর এগুলো আমি আপাতত রিমুভ করে দিই, এগুলোর আমার প্রয়োজন নাই, এগুলো রিমুভ। ওকে, আমি আবারও বলতেছি এই পেজে তেমন কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আমাদের একটা ইউজ ইফেক্ট রান করাবে এবং এটাকে অবশ্যই আমাদেরকে হচ্ছে ইউজ ক্লায়েন্ট করে নিতে হবে, ক্লায়েন্ট কম্পোনেন্ট। এবং আমরা এইখানে যে পেজটা বা যে হচ্ছে আমাদের ফাইলটার নাম দেবো এই সেম ফাইলে আমাদের পাবলিকের ভিতরে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতে হবে। এবং এই প্রোভাইডারটাকে হচ্ছে আমরা আমাদের রুটে ইম্পোর্ট করব, রুট লেআউটে ইম্পোর্ট অফলাইন প্রোভাইডার বলতে পারেন বা আপনার ইচ্ছা যা বলেন আপনি, সমস্যা নেই। আচ্ছা,
এটাকে কল করা শেষ। আচ্ছা, এটাকে কল করলে যেটা হবে যখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে লোড করব, তখন সর্বপ্রথম এটা লোড হওয়ার সাথে সাথে আমাদের যে অফলাইনের যে সার্ভিস ওয়ার্কারটা ছিল সেই সার্ভিস ওয়ার্কারটা হচ্ছে আমাদের এই ফাইলটাকে রেজিস্ট্রেশন করবে। আর এই ফাইলটা যখন রেজিস্ট্রেশন করবে তখন হচ্ছে আমাদের এই ফাইলটাকে কল হবে। সো এই ফাইলটা যখন কল হবে আমাদেরকে যেটা করতে হবে, একটা ব্রাউজার ক্যাশ তৈরি করতে হবে। তার মানে যেটা হবে, যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে কেউ কখনো লোড করবে তখন সর্বপ্রথম আমাদের একটা ক্যাশ তার ব্রাউজারে থাকবে, এবং সে যখনই অফলাইনে চলে যাবে সে তখনই হচ্ছে আমাদের যে ক্যাশড করা আমাদের পেজটা ছিল অফলাইন পেজ, সেটা হচ্ছে সে দেখবে। জিনিসটা খুবই ইজি অ্যান্ড খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউজফুল। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের একটা ক্যাশের নাম দিব। সো কনস্ট ক্যাশড নেম মাই সাইট ক্যাশ 1, অ্যান্ড হচ্ছে আমরা ইউআরএল আপাতত দিচ্ছি হচ্ছে কনস্ট ইউআরএল ক্যাশড। আপাতত জাস্ট আমরা আমাদের অফলাইনটাকে করে দেব অফলাইন ডট এইচটিএমএল না, এখানে অবশ্যই অফলাইন হবে কারণ আমরা এখানে অফলাইন নামে রাউটটাকে তৈরি করেছি। আমরা আমাদের এই রাউটের এই যে পেজটা আছে এটাকে হচ্ছে আমরা স্টোর করতে চাই, যার ফলে আমাদের যে রাউটটা ছিল অফলাইন, আমরা এই অফলাইন রাউট হিসাবে একটা আমাদের ক্যাশড ইউআরএলটাকে আমরা নিয়ে নিলাম। এবং সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, যখন হচ্ছে আমাদের এটা লোড হওয়ার পরে আমাদের এই অফলাইন প্রোভাইডার কি করবে, সর্বপ্রথম একটা ওয়ার্কার রেজিস্টার করবে। যখন এই একটা ওয়ার্কার রেজিস্ট্রেশন হয় তখন সর্বপ্রথম একটা ফাংশন কল হয়, সেটা হচ্ছে সেলফ অ্যাড ইভেন্ট লিসেনার হচ্ছে ইনস্টলটা তখনই কল হবে যখন হচ্ছে আপনার ওয়ার্কারটাকে রেজিস্ট্রেশন করা হবে। আচ্ছা, এখানে আমরা এটাকে আমরা এইভাবে রাখবো না, এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাশডের পরে হচ্ছে আমরা এখানে একটা কনসোল ডট লগ দিই বোঝার জন্য। কনসোল ডট লগ ক্যাশিং ফাইল ফাইলস। ওকে, আমাদের ফাইল ক্যাশ হচ্ছে, অ্যান্ড আবার একটা দেন দিব, অ্যান্ড দেনের পরে আচ্ছা সরি মাই মিস্টেক। ওকে, এখানে আমরা বলবো কনসোল ডট লগ যে ভাই আমাদের যতগুলো পেজ ছিল অল ফাইল ক্যাশড, এবং এটাকে হচ্ছে আমরা ইমিডিয়েটলি এটাকে আমরা সুইচ করে দিব। সো এর জন্য যেটা করবো সেটা হচ্ছে সেলফ ডট স্কিপ ওয়েটিং। এইখানে যে আমরা ওয়েটিংটা ছিল এখানে ক্যাশ শেষ, সো আমরা সাথে সাথে ওয়েটিংটাকে বন্ধ করে দিব। আর এখানে আরেকটা লাগাই, যদি কোনো ইরর হয়, সো ইররটাকে যাতে আমরা দেখতে পারি। লিস্ট বারবার মিস্টেক করতেছি। কনসোল ডট লগ আমাদের ইররটা। আচ্ছা, ইনস্টলাইজেশন শেষ। যখন আমাদের কোনো ওয়ার্কার রেজিস্ট্রেশন হবে তখন সর্বপ্রথম হচ্ছে আমাদের যে পেজটা ছিল, এই হচ্ছে আমাদের ক্যাশড ইউআরএল অফলাইন যে পেজটা, সেটাকে আমরা ক্যাশ করে দিলাম, এবং ক্যাশ হয়ে গেলে আমরা সেটাকে ইমিডিয়েটলি সুইচ করাবো। আচ্ছা, সুইচ করানোর পর যেহেতু আমরা এখানে ক্যাশড পেজও দেখাবো এবং হচ্ছে আমাদের মনে করেন যখন নেট থাকবে তখন সে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করবে। সো বাই ডিফল্ট যখন কোনো ব্রাউজার থেকে আপনি কোনো পেজকে লোড করেন বা কোথাও রিকোয়েস্ট দেন তখন একটা ফাংশন কল হয়, সেটা হচ্ছে যে সেলফ ডট অ্যাড ইভেন্ট লিসনার হচ্ছে কি ফেচ। এখন এখানে নিয়ে পাবো হচ্ছে আমরা ইভেন্ট, এবং এই ইভেন্টটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম ইভেন্ট ডট রেসপন্ড উইথ ফেচ আমাদের ইভেন্ট ডট রিকোয়েস্ট বাই এনি চান্স। যদি এটাকে ফলস হয়, যখন ব্রাউজার আমাদের ওয়েবসাইটটাকে লোড করতে যাবে তখন হচ্ছে এই সেম ফেচের ভিতরতে যাবে, আর যখন সেই ইউজারটা অফলাইন থাকবে বা তার ইন্টারনেট কানেকশন থাকবে না তখন এটা তো অবভিয়াসলি একটা ইরোর থ্রো করবে। সেই ইরোরটাকে আমরা ক্যাচ করব
এবং আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যান্ড রিটার্ন করব ক্যাশ ডট ম্যাচ আমাদের অফলাইন পেজটাকে। সো আমাদের এই হচ্ছে অফলাইন ইউআরএল, এইটার ভিতরে হচ্ছে আমরা 0 নাম্বার ইন্ডেক্সটাকে নিয়ে নিব। তার মানে কি হলো, যখন আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করবে এবং সে কখনো পেজ লোড করা ট্রাই করবে এবং যদি সে অফলাইন থাকে, সো ফেচ ফাংশন অ্যাজ একটা ইরর থ্রো করবে এবং ইরর থ্রো করলে আমরা আমাদের যে ক্যাশটা ছিল সেই ক্যাশটাকে আমরা শো করাবো। আচ্ছা, এখানে আমাদের একই সাথে আরও একটা জিনিস প্রয়োজন হবে, বাই এনি চান্স যদি আমরা আমাদের কোনো ক্যাশকে আপডেট করি বা আমাদের পেজটাকে আপডেট করি, সো এটা যেন ইমিডিয়েটলি ইউজার যখন লোড করবে তখনই যেন আপডেট হয়। আমরা যদি এটা আপডেট না করি তাহলে দেখা যাবে যে যদি কোনো ইউজার একবার আমাদের একটা পেজকে ক্যাশ করে সেই ক্যাশটাই থেকে যাবে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সো আমরা এটা চাই না, আমরা চাই হচ্ছে অবশ্যই আমরা সেটাকে চেঞ্জ করব এবং এটাকে চেঞ্জ করবো অবশ্যই হচ্ছে আমাদের এই নেম দিয়ে। সো নেমটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই এজ একটা ভার্সন কন্ট্রোলার দিয়ে চিহ্নিত করে রাখবেন। আচ্ছা, এখানে যেটা করব সেম সেলফ ডট অ্যাড ইভেন্ট লিসনার, এখানে ইভেন্ট লিসনার হবে অ্যাক্টিভেট। ওকে, অ্যাক্টিভেট যখন হচ্ছে আমরা নতুন করে কোনো কিছু অ্যাক্টিভেট করব বা যখনই আমরা আমাদের এই নেমটা চেঞ্জ করে ফেলবো এবং যখনই হচ্ছে আমাদের নতুন করে এটা ইনস্টলেশন হবে, সো অ্যাট দ্য সেম টাইম অ্যাক্টিভেশনটাও কাজ করবে। অ্যাক্টিভেশনের কাজ কি, সে হচ্ছে ইভেন্টটাকে ওপেন করবে, ইভেন্ট আনটিল ওয়েট করবে যতক্ষণ না ইভেন্টটা ফুল লোড হচ্ছে। দেন আমাদের যতগুলো এক্সিস্টিং ক্যাশ ছিল সবগুলো ক্যাশকে নিবে এবং নেওয়ার পরে অ্যাজ একটা প্রমিস সে হচ্ছে প্রত্যেকটা ক্যাশকে ফিল্টার করবে এবং যদি আমাদের ক্যাশ নেম স্টার্ট উইথ, আচ্ছা এটা হবে না, এখানে হবে হচ্ছে আমাদের ক্যাশ নেম ডট ম্যাপ, আমরা এখানে ম্যাপ করব এবং প্রত্যেকটা ক্যাশ নেমকে আমরা হচ্ছে ভ্যালিডেট করব। আচ্ছা, এখানে যেটা হইলো আমরা প্রত্যেকটা ক্যাশ নেমকে পাইলাম এবং প্রত্যেকটা ক্যাশ নেমকে আমরা আমাদের নেমের সাথে আমাদের কারেন্ট যে নেমটা আছে এইটার সাথে আমরা একটা চেক করব। সো যদি আমাদের চেক ইকুয়াল ট্রু না হয়, যদি দেখি আমাদের এই নামটা মিলতেছে না, সো আমরা যেটা করব যেগুলো আছে সবগুলোকে রিমুভ করে দিব। প্রিভিয়াসলি যেগুলো ছিল সবগুলোকে রিমুভ করব এবং আমাদের যে নতুন এক্সিস্টিং ক্যাশ শুধুমাত্র সেইটাকেই আমরা রাখবো। আমরা পুরনো কোনো ক্যাশ দেখাবো না, জাস্ট ইনস্ট্যান্ট যে নতুন আমাদের ক্যাশটা ছিল সেটাই আমরা দেখাবো। আচ্ছা, তো এখন যদি আমি হচ্ছে এটাকে অন করি অ্যান্ড জাস্ট cls npm run dev এবং হচ্ছে এটাকে আমি বাদ দিই, কেটে দিয়ে জাস্ট লোকাল হোস্ট 3000 দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ভেঙে গেছে, সো এটাকে জাস্ট এটাকে রিমুভ করি অ্যান্ড হচ্ছে div ক্লাস নেম ws is flex just justify center item center you are now online. ওকে, আচ্ছা সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের ক্যাশটাকে আগে আমাদের ব্রাউজারের যে ক্যাশটি ডিফল্ট ছিল সেগুলো আমরা ক্লিন করে নেব অ্যান্ড এখানে আমরা হচ্ছে কনসোলটাকে অন করি এবং রিফ্রেশ। আচ্ছা, ক্যাশিং অল ফাইল অ্যান্ড অল ফাইল ক্যাশড এর মানে হচ্ছে যে আমাদের যে ক্যাশিং মানে আমাদের যে ক্যাশগুলো ছিল ক্যাশিং অল ফাইল এবং যখন সম্পূর্ণ ফাইল ক্যাশড হয়েছে সেটা হচ্ছে অল ফাইল ক্যাশড। তার মানে এখন আমরা যদি অফলাইনে যাই তাইলে আমাদের অফলাইন পেজটা শো করানোর কথা। সো আমাদের থ্রটলিংটা জাস্ট অফলাইনে দিব অ্যান্ড একটা রিফ্রেশ। হ্যাঁ, ওকে ফাইন, আমাদের পেজটা সাকসেসফুলি কাজ করছে, ইউ আর অফলাইন। সো এখানে আপনাদের একটা কাজ থাকবে, আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এবং আমরা এখানে আরও কী কী ফিচার অ্যাড করতে পারি সেটা হচ্ছে আপনারা আমাকে জানাবেন। এখন এটা চাইলে জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর এটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা আগে কে জানতেন। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আমি আগে থেকে জানতাম, আর যারা জানেন না এটা নতুন শিখলেন তারা অবশ্যই বলবেন যে উই আর লার্ন সামথিং নিউ। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন।